সামনে কাঞ্চনজঙ্ঘা দেখছি, আর এ পাশে ঘুম স্টেশন, আর আমার বলছে ঘুমিয়ে পড়। ব্যাস। Darling, down the highway, doing 95 alone. Trying to reach your car. সময় বলছে ঘড়িতে 9:41। দিনের শুরুটা করছি আমরা এরকম সুন্দর গরম গরম কফি দিয়ে। আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র ঘাঁটা হয়ে রয়েছে, ওদিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করে এদিক, চারিদিক ঘাঁটা। এই সমস্তগুলোকে গোছাবো। বেশি নিচের দিকে দেখিও না, আমার এখন রাইডিং প্যান্ট পরা হয়নি, জাস্ট ব্রেসলেটটা পরেছি। তো রাইডিং জ্যাকেট প্যান্টগুলো পরবো, জিনিসগুলো ব্যাগে ভরবো, বাইক নেবো, দেন এখান থেকে বেরোবো। যাবো হচ্ছে আজকে কলকাতা, কিন্তু কলকাতা যাওয়ার পথে আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আজকে করবো। এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে আজকের এই ব্লগ। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল সরল লাইফ উইথ এসআর। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। জিনিসপত্রগুলো গোছাই, গুছিয়ে বেরোই। তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগে। Time is here for us. Change your energy, yeah, you switch things up. Now you seem brand new to me. But was that even for? Was you playing your games? Was you really bored? No. তো চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। এই হচ্ছে আমাদের হোটেলের ডিটেলস। তোমরা যদি আসো, থাকতে চাও, তাহলে থাকতে পারো। এই ছিল আমাদের হোটেল, এখানে আমাদের বাইক ছিল। আর এই সামনেই হচ্ছে হিলকাট রোড, ওদিকে চলে গেছে রোহিণী। এখন যাব হচ্ছে এদিকে শিলিগুড়ির দিকে। আর খানিকটা এরকমভাবে রেডি হয়েছি, জ্যাকেটটাকে এখানে বেঁধে নিয়েছি, জলের বোতল এখানে বাঁধা রয়েছে, কারণ একটু পরে পরবো। এখন জ্যাকেট পরে নিলে গরম লাগবে। হ্যাঁ, কালকে সেই ইন্টারকম যেটা আমরা কিনেছিলাম, সেট আপ করেছিলাম। আর পরিস্থিতি এমন ছিল যে আর ভিডিও করা হয়নি। কেন সেটা তোমাদেরকে বলছি, তার আগে চলো। বাইকে কোল্ড স্টার্ট করাই রয়েছে, জাস্ট ঘোরাবো আর বেরোবো। শুরু হয়ে গেছে আমাদের রাইড। আর ট্রিপ মিটারটাকে 0 করে নিই, দাঁড়াও। ট্রিপ 1টাকে 0 করে নিয়েছি, ট্রিপ 2টা থাক। দেখা যাক আজকে আমাদের বাইক টোটাল কতটা রাস্তা চলে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা। আমরা চিন্তাভাবনা তো করে বেরিয়েছি কলকাতা অবধি সোজা টানবো। এবার দেখা যাক, মাঝখানে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে সপ্তিকের মা, মানে কাকিমা, আর এক কাকিমা, ওনারা দুজন রয়েছেন হচ্ছে স্টেশনের কাছাকাছি একটা হোটেলে। কালকে রাত্রিবেলা আমরা অনেক খুঁজে পেতে সৌম্যকে ফোন করে আমাদের উদ্যোক্তা রক্স গাইজ, সৌম্য হোটেল বুক করে দিয়েছে কাকিমাদের জন্য। আর ওরা রয়েছে এখন সেখানে। কালকে কি হয়েছে, ওদের ট্রেন ছিল, সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। এবার ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ার পর ওরা অনেকক্ষণ, প্রায় 3-3.5 ঘন্টা স্টেশনেই বসেছিল। এবার শিলিগুড়ি স্টেশন মানে বুঝতেই পারছো, এটা আমাদের হাওড়া বা শিয়ালদার মতন নয়। তো জায়গাটা রাত্রিবেলা আমরা গিয়ে দেখি বেশ কিছু লোকজন মাল খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওরা স্টেশনেই বসেছিল। তারপর গিয়ে আমরা সেখান থেকে হোটেল বুক করে সেখানে গিয়ে ওদেরকে রাখি, দিয়ে আমরা রুমে আসি। এসে জিনিসপত্র সব অগোছালোই ছিল। ভেবেছিলাম যে কালকেই গুছিয়ে নেবো, কারণ আজকে সকাল বেরোনোর প্ল্যান ছিল। এতক্ষণে আমাদের অ্যাটলিস্ট ইসলামপুর তো পার করে যাওয়ারই কথা, কিন্তু সে সমস্ত কিছু হয়নি, কারণ আমাদের শুতে অনেকটা লেট হয়ে যায়। তারপর গিয়ে আজকে সকালবেলা আমরা বেরোলাম 10:37 বাজে ঘড়িতে। তো একবার কাকিমাদের সঙ্গে দেখা করব, ওদের আবার বিকেলবেলার বাস আছে, ওরা বিকেলের দিক করে বেরোবে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো কাকিমা, আসছি। তোমরা সাবধানে এসো। ম্যাপ লাগবে? আমি আছি তো, লাগিয়ে নাও। 2 মাস ছাড়া আসা যাওয়া, ম্যাপ লাগালে অপমান। তো কালকে রাত্রিবেলা 1:30টার সময় আমরা এখানে এসে এই হোটেলটা সমু বুক করে দিয়েছিল, কাকিমাদেরকে এখানে রেখে তারপর আমাদের হোটেলে ফিরে তারপর ঘুমিয়েছিলাম। আর সেই জন্যেই আজকে আর উঠতে পারিনি সকালবেলা। আজকের রাস্তা খুব শর্ট অ্যান্ড সিম্পল হতে চলেছে। আমরা ফার্স্টে এখান থেকে ধরবো হচ্ছে বাগডোগরা রাস্তা, বাগডোগরা হয়ে গিয়ে আমরা ইসলামপুর বাইপাসে উঠবো। দেন ওখান থেকে আমরা কন্টিনিউ করবো কিষানগঞ্জের পর্যন্ত। কিষানগঞ্জের রাস্তা একটু খারাপ, একটু বেশ ভালো রকমই খারাপ রয়েছে। তো তারপর গিয়ে আমরা ওখান থেকে চলে যাবো হচ্ছে, হ্যাঁ বলবো কোন রাস্তা ফলো করছি বলবো। তার আগে চলো শিলিগুড়িকে টাটা বাই বাই করে দিয়ে আমরা এগোতে থাকি। কালকে রাত্রিরে যখন এখানে এসেছিলাম কাকিমাদেরকে হোটেলে পৌঁছে দিতে, তখন পুরো রাস্তা ফাঁকা ছিল পুরো। আর এখন দেখো দিনের বেলা, অফিস টাইম আজকে তো রবিবারে কিসের অফিস, বাট ভিড় আছে। আর যখন ট্রেনগুলো ঢোকে না, তখন এখানে ভিড়টা আরও বেড়ে যায়। আমরা এই পেট্রোল পাম্পটা দিয়ে ফুয়েল আপ করাই। দার্জিলিং মোড়কে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার কলকাতার পথে। 578 কিলোমিটার এখান থেকে কলকাতার ডিস্টেন্স। আর আমাদের বাড়ি হচ্ছে পুরোপুরি 600 কিলোমিটার।
এখনও পর্যন্ত ট্রিপ 1-এ চলেছে 11 কিলোমিটার। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে কাকিমাদের হোটেল পর্যন্ত গেছিলাম, তারপর এখান থেকে সোজা এবার এগোবো বাগডোগরা হয়ে। সেরকম বিশেষ কোনো রাশ নেই যে এই টাইমের মধ্যে ফিরতে হবে, তবে আমরা এটুকুই ধরে নিয়েছিলাম যে মঙ্গলবারের মধ্যে বাড়ি চলে যাব, কারণ কিছু কাজ রয়েছে। আমাদের ডান দিকে হচ্ছে শিলিগুড়ি সিটি সেন্টার, বাঁ দিকে রেল লাইন, সামনে সিগন্যাল। আমার বাইকের চেন স্প্রকেটটায় একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে চেন স্প্রকেটটা গেছে, একবার দেখাতে হবে। আসার সময় তো ভেবেছিলাম যে শিলিগুড়ির যে সার্ভিস সেন্টার রয়েছে ওখানে একবার দেখিয়ে নেব, কিন্তু আমাদের প্ল্যানে অনেক রকমের চেঞ্জ হয়েছে, অনেক রকম। সাধারণত মানুষ কি করে, প্ল্যান এ থাকলে সেটা না হলে প্ল্যান বি কে অ্যাপ্লাই করে, আমাদের তো ডাব্লিউ অ্যাপ্লাই করতে হয়েছে। মানে বুঝতে পারছো, পুরো প্ল্যানের এদিক ওদিক হয়ে গেছে। আমরা ভেবেছিলাম ধোত্রেতে থাকবো, ধোত্রেতে 2 দিন থেকে তারপর ওখান থেকে ব্যাক করে যাবো মালদা, মালদা থেকে কলকাতা। ব্যাপারটা এরকম হয়েছে কি, আমরা যখন শিলিগুড়িতে এসে ঢুকি তার 15 মিনিট পর ভয়ঙ্কর রকমের বৃষ্টি শুরু হয়ে যায়। আর এত বৃষ্টি হয়, আমরা ঠিক করলাম যে ধোত্রে যাওয়াটাকে উচিত হবে। ধোত্রেতে ফোন লাগালাম যেখানে আমাদের চেনাজানা রয়েছে, তো সেখানে দাদা বললেন যে লাস্ট 2 দিন ধরে ভালো রকম বৃষ্টি হচ্ছে, রাস্তাও খুব একটা ভালো নেই, তো তোমরা দেখো যদি আসতে পারো তাহলে চলে এসো, এরম বললো। তো এটা শুনে আমাদের খুব একটা সুবিধের লাগলো না, সেই জন্যই আমরা থেকে গেলাম শিলিগুড়িতে থেকে দেন ওখান থেকে গেলাম হচ্ছে দার্জিলিংয়ের সাইডে ঘুরতে, কার্শিয়াং, সোনাডা এই সমস্ত ঘুরে এলাম। তারপরে কাকিমাদের সঙ্গে এই যে ব্যাপারটা হলো, এর জন্য আমাদের আজকে একটা প্ল্যান ছিল, সেটা হলো না। তো এরকমভাবে কিছু প্ল্যান ছিল, কিছু ছিল না, কিছু হলো না, এই সমস্ত কিছুকে মিলিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। আমাদের 4 দিনের প্রোগ্রাম ছিল বাড়ি টু বাড়ি, আর সেই 4 দিনটাকে আমরা কার্যকর করেছি বলতে পারো, কারণ 5 দিনের দিন কিছু কাজ আছে বাড়ি ফিরে, সেই সমস্তগুলো তো করতেই হবে। ওখানেটা এরকমভাবেই আমাদের শর্ট অ্যান্ড সিম্পল উইকেন্ড ট্রিপ বলতে পারো এই শিলিগুড়ি। Sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. এখান থেকে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে বিহারের দিকে, আমরা এখান থেকে বাঁ দিক নিয়ে নেব, কলকাতার রাস্তা বাঁ দিক দিয়ে যাচ্ছে এখান থেকে। ভগবানের নাম নিয়ে বেরিয়েছি, শুধু একটাই জিনিস চাই, যেন এই গোটা জার্নিতে আমাদের আর রেনকোট না পরতে হয়, কারণ বুঝতেই পারছো আমরা অনেকটা রাস্তা কভার করতে চলেছি আজকে। কলকাতা এখান থেকে 600 কিলোমিটার, এবার 574 কিলোমিটার মতন বাকি রয়েছে ধরে নাও। তো এই 574 কিলোমিটারের মাঝখানে যদি কোথাও বৃষ্টি পড়ে, হ্যাঁ পড়তেই পারে, অবভিয়াস ব্যাপার, কালবৈশাখী সিজন বলে কথা, তো বৃষ্টি যদি পড়ে দাঁড়াও, রেনকোট পরো, আবার গরম লাগবে, রেনকোটটা খোলো, ব্যাগে ঢোকাও, এই সমস্ত করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো সেই সময়টাকে যদি বাঁচানো যায়, যদি সেই টাইমটাতে আমরা একটু ভাগিয়ে নিতে পারি, তাহলে করে ব্যাপারটা খুবই ইজি হয়ে যায় আমাদের জন্য, এই আর কি। আর আমাদের বাঁদিকে সুন্দর চা বাগান, ডান দিকেও সুন্দর চা বাগান, এই সমস্ত কিছুকে বাই বাই করে দিয়ে আমরা এখন এগোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, আজকে কোনো নেতা মন্ত্রী কেউ হয়তো আসবে বা এই এলাকায় রয়েছে, কিছু একটা হবে, যার জন্যে গোটা রাস্তাটাতে প্রচুর ফোর্স দেওয়া, প্রচুর। তো আমরা ট্রেনে বেরিয়েই যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম একটুখানি দাঁড়াই, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, প্রথমবার যখন এসেছিলাম রাকেশদার সাথে এই সাইডে, তখন এরকম একটা কোনো জায়গায় দাঁড়িয়েছিলাম, চা গাছগুলোকে কাছ থেকে দেখেছিলাম। আসো, এই দেখো কচি কচি পাতা গজিয়েছে, এই পাতাগুলোই তোলা হয়, আর এই পাতাগুলোই সকাল বলো বিকেল বলো আমাদের ভেতরকার এনার্জিকে বাড়িয়ে তোলে। বলছি এই সেই পাতা যেটা সকাল বিকেল আমাদের এনার্জিটাকে ধরে রাখে। দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, পুরোটাই চা বাগান। এক্সট্রিম হিটেও যদি কেউ অফার করে 1 কাপ চা খাবে, না বলে বাঙালি কিন্তু না বলে না। আমি তো না বলি না, খুবই পিসফুল জায়গা, কোনো আওয়াজ নেই, দেখো চুপ একদম, যেন মনে হচ্ছে একটা পুরো দেখো কার্পেট বেছানো আছে সবুজ। আছে, আমরা যেন উপর দিয়ে হেঁটে যেতে পারবো। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। যখন আমরা বাইক নিয়ে বেরোই না, তখন আমাদের কাছে এই লিবার্টিটা থাকে যে যেখানে ইচ্ছা হলো দাঁড়াবো, মানে এখানে কিছুই না, হিসি করতেও দাঁড়ায়নি, জাস্ট এই পাতাগুলো দেখে মনে হলো যে একটুখানি দাঁড়াই, তোমাদেরকে দেখাই কাছ থেকে চা পাতা দেখতে কেমন হয়। তো সেই জন্যই দাঁড়িয়ে বললাম, দাঁড়িয়ে একটা জাস্ট 1 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। এটাই হচ্ছে বাইক রাইডিংয়ের ফ্রিডম, বুঝলে? এটা কিন্তু বাসে, ট্রেনে, প্লেনে কোথাও পাওয়া যায় না, কোথাও না। একমাত্র বাইকাররাই পারে এই ফ্রিডমটাকে এনজয় করতে। আর সত্যি বলছি ভাই, এইরকম যদি পুরো রাস্তাটা হতো না আমাদের কলকাতা পর্যন্ত, তাহলে পৌঁছে যেতাম। 7.5 ঘন্টা 8 ঘন্টায় আমরা কলকাতা ঢুকে যেতাম, এইরকম যদি পুরো রাস্তাটা থাকতো। কিষানগঞ্জে খারাপ রাস্তা পাবো, ফারাক্কায় জ্যাম পাবো, বেলডাঙ্গায় অফরোডিং পাবো,
তারপর গিয়ে আমরা কলকাতা পৌঁছাবো। তার মাঝখানে আমরা খেতে দাঁড়াবো, ছবি তুলবো, এইরকম টুকটাক দাঁড়িয়ে পড়ি। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো, দাদা তুমি অনেক স্লো রাইড করো কেন, এরকম 60-70-এ চালাও? দেখো, চালালে তো আমিও 100-এ চালাই, সেটা হয়তো সবসময় দেখাই না ফর সেফটি কনসার্ন, কিন্তু এই যে হালকা একটা ফিল নিতে নিতে চলা, মানে বুঝতেই পারছো যে আজকে বাড়ি চলে যাচ্ছি, এরপর গিয়ে আবার কবে এরকম একটা হুটহাট বেরিয়ে পড়বো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই সব কিছুর মাঝখানে কোথাও যেন গিয়ে মনে হয় যে যা, এই তো সেদিন বেরোলাম, এই তো সেদিন ভাবলাম যে যা একটু নর্থ বেঙ্গলের সাইড থেকে ঘুরে আসি, হয়ে গেল। এই জন্যে না, যতটুকু মোমেন্ট দেওয়া যায় এই রাইড চলাকালীন ততটুকু দেওয়ার চেষ্টা করি, বাদ বাকি অল গুড। আরেকটা জিনিস তোমাদেরকে বলার রয়েছে, তোমরা যদি আমাদের সঙ্গে আপকামিং আমাদের যাযাবরের রাইডে জয়েন করতে চাও, তাহলে কিন্তু এই মাসের 30-31 এই দুদিনের আমাদের একটা ছোট্ট প্ল্যান আছে তাজপুরের। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে চাইলে তোমরা চেক আউট করতে পারো এবং জুড়ে যেতে পারো আমাদের সঙ্গে আমাদের তাজপুরের রাইডে। খুব মজা হবে, খুব মস্তি হবে, আর বাওয়াল তো থাকছেই। সত্যিই আবারও পিছিয়ে গেছে, এখানে একটু দাঁড়িয়ে যাই, নাহলে ও রাস্তা ভুল করে ফেললে আর এক সমস্যা হয়ে যাবে। কলকাতা ডালখোলা এদিক দিয়ে গিয়ে ওদিকে উঠতে হবে, দাঁড়িয়ে যাই আসুক আগে। ফুলবাড়ির রাস্তা এইটা, ওই ওপর দিয়ে চলে যাচ্ছে, নিচে দিয়েও যাওয়া যায়। আর আমরা গেছিলাম এই দিক দিয়ে বাগডোগরা, এর ডান দিকে উঠে যাচ্ছে ইসলামপুর বাইপাস। আমরা এলাম, হ্যাঁ পেয়ে গেছি আমরা ইসলামপুরের বোর্ড, এখান থেকে ঢুকে গেলাম ডান দিকে। এখান থেকে কিষানগঞ্জ হচ্ছে 78 কিলোমিটার, আর ইসলামপুর হচ্ছে 48 সামথিং কিছু একটা হবে। হ্যাঁ, ইসলামপুর 48 কিলোমিটার। ওকে, কলকাতা থেকে মোটামুটি ভোরবেলা বেরোলে রাত্রিবেলার দিক করে হেলে দুলে ধীরে সুস্থে তোমরা 7:30 থেকে 8:30-টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাওয়ার কথা। যখন তোমরা ঘোষপুকুর আসবে তখন অটোমেটিক্যালি রাত্রির হয়ে যায়, তো ওখানটা তোমরা একটু খেয়াল করে নিও। ফুলবাড়ির রাস্তা কিন্তু ভালো, তবে ওই লাস্টে একটুখানি খারাপ প্যাচ পাওয়া যায়। তো এখানে আমরা বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে চাটা কিনলাম, চা খেলাম। চলো ভাই আসছি, দেখা হবে আবার। এবার তো ভাই চেষ্টা করবো ননস্টপ ভাগানোর। 36 কিলোমিটার এসছি এখনো পর্যন্ত, আমাদের হোটেল থেকে শুরু করে 1:01 বাজে ধরে নাও। ঘোষপুকুর থেকে আমরা 1:01-এর সময় বেরোলাম। এবার দেখা যাক আমাদের নেক্সট স্টপ কোথায় হয় না হয়, সে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, জানাবো, শেয়ার করবো। যাও, অনেক জায়গা আছে, যাও যাও যাও। আর এই সব কিছুর মাঝখানে আমাদের বাড়ি যাওয়ার পথে কী কী স্টোরি ক্রিয়েট হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে। সময় 1:48, আমরা ঢুকে গেছি ইসলামপুর বাইপাস। এখান থেকে আমরা নেক্সট 47 কিলোমিটার এইরকমই বাইপাস পাবো, যেখান দিয়ে আমরা ননস্টপ ভাগাবো। আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট কিষানগঞ্জ পর্যন্ত এরকম ননস্টপ টেনে দেওয়ার, তাহলে করে কী হবে, আমাদের অনেকটা টাইম বেঁচে যাবে। আমরা বেরোনোর সময় এটা ঠিক করে নিয়েছিলাম যে যতই দেরি হোক না কেন, যাই হোক না কেন, অ্যাটলিস্ট যেভাবেই হোক আমরা ফারাক্কা ব্যারেজটা দিনের আলোয় আলোয় কভার করব। মানে বিকেল হয় সেটা তো একরকম হবেই, বিকেল স্বাভাবিক ব্যাপার, কিন্তু দিনের আলোয় পার করতে পারলে কি আমাদের একটু সুবিধা হবে। ডালখোলা এখান থেকে 70 কিলোমিটার বাকি আছে, আর রাস্তা এবার কিন্তু এইরকমই রাস্তা। ডালখোলার আগেটাতে কিষানগঞ্জের পোর্শনটা একটু রাস্তা খারাপ, বাদ বাকি পুরোটাই আমরা এবার এরকমই রাস্তা পাবো। তো বন্ধু, যতটা ভালো রাস্তায় চালানো ছিল চালিয়ে নিয়েছি, এবার এখান থেকে রাস্তা একটু খারাপ হবে। সামনে যতক্ষণ না পর্যন্ত আমরা কিষানগঞ্জ হয়ে ডালখোলা বাইপাস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই টুকটাক খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে চলতে থাকবে। এই রাস্তাঘাট খানিকটা আমাদের লাইফের মতন, ভালো সময় খারাপ সময় সব কিছু যেমন মিলিয়ে মিশিয়ে চলে না, মানে জীবনে খারাপ সময় আসলে তবে তুমি ভালো সময়ের এহমিয়ত মানে গুরুত্ব বুঝতে পারবে। ঠিক সেরকমই হাইওয়ের মজাটা তখনই পাওয়া যায় যখন তুমি এরকম অফরোডিংওয়ালা খারাপ রাস্তা দিয়ে যাও। দুটোরই দরকার আছে জীবনে, ঠিক কি না? খারাপ সময় আসলে জীবনে আমরা যেমন কাছের মানুষ আর নকল মানুষ এই তফাৎটা বুঝতে পারি, ঠিক সেই রকমই আমরা রাস্তা ভালো খারাপের মধ্যে দিয়েও বুঝতে পারি যে জার্নির কোন প্যাচটা আমাদের লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলেছে। তো মাঝে মধ্যে রাইডের মাঝখানে এরকম আধ্যাত্মিক কথাবার্তা বলে ফেলি গাইজ। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট তো মাস্ট। তোমাদের ভালো মিষ্টি কমেন্ট আমাদের এই জার্নিগুলোকে আরও অনেক আরামদায়ক করে দেয়। একদিনে 600-700 কিলোমিটার তখন আর কোনো ব্যাপার থাকে না। কি সৌপ্তিক ভাই, ঠিক কি না? তো সৌপ্তিক নতুন ব্লুটুথ ডিভাইস কিনেছে কালকে, এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওটাই এখন ও হেলমেটে লাগিয়ে নিয়েছে। তো এবার ওর সাথে আমি কথা বলতে যাচ্ছি। যাওয়ার সময় ছেলে ভীষণ বোর হয়েছিল, কারণ দেখো কানের মধ্যে হেডফোন লাগিয়ে গাড়ি চালানো যায় না, পাতি কথা। এক তো জিনিসটা সেফ নয়, কান ব্যথা করে,
হেলমেটের মধ্যে একটা চাপ তৈরি হয়, বাই চান্স কোনো রকম কোনো ইম্প্যাক্ট হলে কানটা চিরকালের জন্য ড্যামেজ হয়ে যাবে। ব্লুটুথ বা ইন্টারকমে ইনভেস্ট করাটা অনেকটাই বুদ্ধিমানের কাজ রাদার দ্যান কানে গোঁজা হেডফোন। তো আমরা দেরি করে বেরিয়েছি ঠিকই, কিন্তু টানছি তাড়াতাড়ি। আর আমাদের ডান দিকে দেখো কিষানগঞ্জ স্টেশন, আমরা কিষানগঞ্জ ঢুকে গেছি। আর সময় বলছে ঘড়িতে 2:20, আমরা এসেছি 117 কিলোমিটার ফ্রম শিলিগুড়ি। আরে কাকা, কি অবস্থা ভাই, মানে বিহারের লোকজন সত্যি মায়েরি। আইয়ে না আমরাও বিহার মাই। এখনো পর্যন্ত 135 কিলোমিটার রাস্তা কভার করে আমরা এই খারাপ প্যাচটা পেয়ে গেছি। এবার এখান থেকে মোটামুটি 17 কিলোমিটার মতন আমাদেরকে এই খারাপ রাস্তা দিয়েই যেতে হবে, যেখানে 40-50-এর বেশি গাড়ি স্পিড উঠবে না বা তোলা যাবে না, কারণ এই যে দেখতেই পাচ্ছ রাস্তা এরকম। আর রাইডিং জ্যাকেটটা পরে নিতে হবে, ডান দিকে যখন গাড়িগুলো পাস করছে না পাথর ছেটকাচ্ছে, বেস লেয়ারের উপর দিয়ে একটা পাথর ছিটকে লাগে গর্ত হয়ে যাবে। আর ধুলো, বাপরে বাপ যা ধুলো। সত্যি আমি বাঁ দিকে দাঁড়ালাম, যেখানটা একটা ডাইভারশন দেখতে হবে, ডাইভারশনটা শেষ হচ্ছে তারপরেই এগিয়েছে। আসো। সময় ঘড়িতে 3টে, আর আমরা বসেছি এখন আজকে লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়েছি হচ্ছে কি চিকেন, তার সাথে নান আর চিকেন খেয়ে আমরা করব আজকে ফান। কারণ সামনে আসছে ডালখোলার পর থেকে রাস্তা খুবই ভালো, আর এখানে রাস্তা খুব একটা খারাপ নয়, কিছুটা খারাপ কিছুটা ভালো, মানে মেলানো মেশানো। আর চলো আপাতত দিকে ফোকাস করা যাক। দেখেই জিভে জল এসে গেছে। দুপুর 3টের সময় আমরা বসেছি আজকে লাঞ্চ করতে, একদম পারফেক্ট টাইম। কি ভাই? একদম পারফেক্ট। তো এখানে আমাদের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে। একটা নান খেলে হয়ে যেত যেখানে, সেখানে আমরা 3টে নিয়ে ফেলেছি, 2টো গোটা আর একটা হাফ হাফ করে খেয়েছি। আর যা হয় আর কি, খেয়ে দিয়ে একটুখানি বডি হালকা ছেড়ে দেয়, বাট ঠিক আছে, ছাড়াছাড়ির কোনো সিন নেই, বাড়িয়ে দেওয়া হবে। जिस तरह मैंने तुम्हें राहत की है बरसों वालों ने क्या क्या नहीं देखा होगा। এতক্ষণ জ্যাকেট ছাড়া চালাচ্ছিলাম, একরকম ছিল, আর এবার জ্যাকেট পরে চালাচ্ছি, কারণ রাস্তা এই রকম। এরপর আরে কাকা কি করছো, কত চাপছো? চলো ডান দিক দিয়ে বেরিয়ে যাই। ও পাজি, থ্যাংক ইউ পাজি। হরিপ্পা, খারাপ রাস্তা, হরিপ্পা। ওরে ভাই রে ভাই, চলো স্যাডেলিং করে নিই, বাইকের উপর বেটার কন্ট্রোল থাকবে। হাঁটু ফাটু সব ব্যথা হয়ে গেছে, লাস্ট 3 দিন ধরে এই রাইডিং প্যান্ট পরেই আছি আমি। হ্যাঁ, রাত্রিবেলা পরে ঘুমাইনি, সেটা আলাদা ব্যাপার। এরকম চলবে মোটামুটি 10 কিলোমিটার চলবে, তারপর ডালখোলা বাইপাসে উঠলে তখন গিয়ে আবার রাস্তাটা আমরা ভালো পেয়ে যাব। তো আমরা চলে এসেছি ডালখোলা, আর এই ব্রিজের ওপর না উঠে আমাদেরকে নিচ দিয়ে যেতে হবে বাঁদিকে। এখান থেকে যদি আমরা সোজা চলে যাই তাহলে আমরা পৌঁছে যাবো পূর্ণিয়া, যেটা কিনা বিহারে পড়ছে। এই জায়গাটাও বিহার, কিন্তু বাঁদিকে ঢুকে গেলে আমরা ঢুকে যাবো টুয়ার্ডস রায়গঞ্জ। চাচা, ও চাচা, চাচা নিজের সোয়াগে রয়েছে, বলছে বলো জুবা কেসারি। তো সময় বলছে ঘড়িতে 3:37, আমরা উঠে পড়েছি ডালখোলা বাইপাসে। এরপর কি আমরা উঠবো হচ্ছে রায়গঞ্জ বাইপাস, তারপর মালদা বাইপাস। এইভাবে বাইপাস বরাবর যেতে যেতে আমরা পেয়ে যাবো বাইপাস ধাবা, বলে তো বহরমপুর বাইপাস। আর এইভাবেই আমরা একটু একটু করতে করতে পৌঁছে যাব আজকের আমাদের দ্য মোস্ট ওয়েটিং। আরে কাকিমা, কাকিমা আর একটু হলে উড়ে যাচ্ছিল তুমি আর আমি দুজনে একসাথে। এইভাবে একটু একটু করতে করতে সমস্ত বাইপাস পার করতে করতে লোকজনকে সাইড কাটাতে কাটাতে আমরা চলে যাব আজকের আমাদের লাস্ট যে এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের আগে আমরা পাবো দ্য মোস্ট ভাইরাল কল্যাণী এক্সপ্রেসওয়ে। সবে আমরা কভার করেছি 148 কিলোমিটার, 430 কিলোমিটার মতন বাকি আছে। মালদা হচ্ছে আমাদের বাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত যে ডিস্টেন্স 600 কিলোমিটার, তার একদম মাঝমধ্যিখানে পড়ে। আর এখন আমরা এরকমই রাস্তা পাবো ডালখোলায়, তো চলো ভাগানো যাক। Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. আমাদের ডান দিকে বা বাঁ দিকে এই যে রাস্তায় শুকোতে দেওয়া রয়েছে, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ভুট্টা। সব ভুট্টাগুলো এরকম রাস্তায় পড়ে পড়ে শোকাচ্ছে।
এই রাস্তায় পড়ে থাকা ভুট্টাগুলোই কর্নফ্লেক্স হয়। এই দেখো এখানেও শুকাচ্ছে, এইখানে কত ভুট্টা পড়ে। তো আমরা এখানে জাস্ট এই লরিটার ছাওয়াটা দেখে দাঁড়িয়েছিলাম। এই যে লরির দাদা, চলো টাটা। এই লরি নিয়ে উনি একা ফিরছেন হচ্ছে ভুটান থেকে। লরিটাতে রয়েছে হচ্ছে ডলোমাইট, সৌপ্তিক শুনেছে ডায়নামাইট। রাস্তায় বেরোলে এরকম কত লোকের সঙ্গে কথা হয়, দেখা হয়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। আমরাও টুকটাক কিছু জ্ঞান দিয়ে দিই চান্স পেলে। ব্লগের মাঝখানে আমি অনেক সময় হিন্দি বা ইংলিশ বলে ফেলি টুকটাক কিছু, অনেক সময় ভুলও বলে ফেলি। তো সেগুলোকে তোমরা প্লিজ সিরিয়াসলি নিও না, কারণ কি দেখো, মোটো ব্লগিং হচ্ছে কি আমার মাথার মধ্যে ইনস্ট্যান্ট যেটা আসছে আমি সেটাই বলে দিই। অনেক সময় হ্যাঁ সেগুলোকে কাটকুট মেরে বাদ দিয়ে দিই, বাট অনেক সময় বাদ দিই না, কারণ মনে হয় যে থাক, সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলেছিলাম সেটা ঠিক হোক ভুল হোক, থাক ওই ফ্লোটা থাক। কারণ না তো এখানে কোনো স্ক্রিপ্ট আছে না কিছু। সকাল হচ্ছে, আমি জানি যে আমাকে এই রাস্তাটা কভার করতে হবে, এবং সেই রাস্তা কভার করতে গিয়ে যা যা হচ্ছে আমাদের সঙ্গে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যেমন আমাদের ভিডিওটা দেখছো ঠিক সেরকমই আমরাও এই জার্নিটাকে এনজয় করছি, এই রাস্তাটাকে উপভোগ করছি। তো এই সব কিছু মিলে একটা আলাদা বন্ডিং তৈরি হয় তোমাদের সাথে আমার সাথে তোমাদের। বাদ বাকি অল গুড। সো চলো, 5:09 বাজে আর 212 কিলোমিটার আমরা এসছি। তো আমরা এখন দাঁড়িয়েছি এয়ার প্রেশার এই বলে না অভ্যাস হয়ে গেছে, পেট্রোল দেখলেই ফুয়েল আপ বলে ফেলি। ডোন্ট মাইন্ড না। বেড়ে গেছিল অনেক বেড়ে গেছে, 35, 32। বিশাল বেড়ে গেছিল ভাই। এখানে হাওয়া দেওয়ার পর্ব মিটে গেছে, আর এদিকে হচ্ছে একটা সুন্দর সানসেট। এই সানসেটের টাইমে আর সানরাইজের টাইমে মনে হয় বাইকটাকে রেখে খানিকক্ষণ দাঁড়িয়ে যাই। রাইড তো হতেই থাকবে, কিন্তু এই ভিউ, এই যে অ্যাটমসফিয়ার, এটা বারবার ফিরে আসবে। এক্স্যাক্টলি। ও আমাদের বাইক দেখছিল, ওর নাম হচ্ছে সাকিবুল, তাই তো? সাকিবুলের আমার বাইকটা পছন্দ হয়েছে, আমার বাইকটা পছন্দ হলো না। কেন? তার কারণ আছে। ও বলেছে এই বাইকটাতে ব্যাগ লাগানো রয়েছে, ওই জন্য পছন্দ হয়েছে। মানে 2000 টাকার ব্যাগ তো আমার বাইককে চেঞ্জ করে দিতে পারে, বুঝতে পারছো তো? এই পেট্রোল পাম্পটাতে ফুয়েল নেই, বাট হাওয়া দেওয়া হয়ে গেছে আমাদের। এরপর আমরা নেক্সট স্টপ দেবো হচ্ছে মালদা। 806 টাকা হয়েছে আমার, আর এই তেলে বাড়ি তো ঢুকে যাবো ভাই, গলা চিড়ে গেছে আমার। 7:43 বাজে। এই হচ্ছে উৎসব ভাই, এই হচ্ছে আরেক ভাই। তোমার নামটা বলে দাও। এটা কি ভাই? আর এখানে আমরা দাঁড়িয়েছি মালদায় চা খাওয়ার জন্য। বলছে মালদায় নাকি চাটাই ভালো পাওয়া যায়। আর এটা কি রুয়াবজা? আমের কথাটা কে বলে ভাই? আসলে ওরা চাইছে তাড়িয়ে দিতে, খেতে দিতে চাইছে না। আমি তো থাকতে চাইছি, এই মালটা চলে যেতে চাইছে। আচ্ছা সবাই বলে, আমি হয়তো খালি তুই বলছিস হ্যান্ডটাই। এর আগে যখনই এসেছি মালদায় থেকে গেছি, আজকে সেই জিনিসটা করছি না। আজকে যাব হচ্ছে বাড়ি, ফ্রম শিলিগুড়ি টু কলকাতা। তো মালদা থেকে বেরোনোর পরেই রাস্তা এতটাই অন্ধকার যে ভাইজার না নামালে ছোট ছোট পাথরগুলো লরির থেকে চাকায় ছেটকাচ্ছে। এক তো রাস্তা অন্ধকার, ছোট ছোট পোকা, ভাইজার নামিয়ে চালাতে হবে। তো সেই জন্য আমরা এখন কি করছি, ভাইজার ক্লিন। আর আমার না গলা ভেঙে গেছে চিৎকার করে করে, তো সেই জন্য একটুখানি আস্তে কথা বলছি। এবার একদম ঝাঁকাঝাক দেখি না, আমরা খুবই সুন্দর একটা স্পিড মেনটেন করে রাইডটা করছি, খালি আমরা দাঁড়াচ্ছি। হ্যাঁ, দাঁড়ানো দরকার তাই দাঁড়াচ্ছি। কেউ যদি বলে যে এতবার কেন দাঁড়াচ্ছ, পারবো না, না, পেছন ব্যথা হয়ে যাবে। অলরেডি অর্পণদার পেছন ব্যথা হয়ে গেছে। না এখানে একটা ব্যাপার আছে, এই যে রাইনক্সের নাম দেখতে পাচ্ছ, রাইনক্সের বেস লেয়ার আমি পড়ি। নিচের যে লোয়ারটা রয়েছে সেটা এখন খুলে দেখাতে পারছি। হ্যাঁ, মানে এর ভেতরে আছে, ভেতরে একটা বেস লেয়ার রয়েছে যেটা কিনা রাইডার। তো রাইডার যে বেস লেয়ারটা পেছন দিকটাতে এরকম রাউন্ড করে একটা সেলাই দেওয়া, সেলাইটা পেছনে স্ট্যাম্প পড়ে গেছে, যেটার জন্য একটু আনইজি ফিল হচ্ছে। ঠিক আছে, কিছু করো রাইডার, কিছু করো, তোমাদের ভুলভাল জায়গায় সেলাই দিও না, পেছন ব্যথা হয়ে যায়। হ্যাঁ, আমারও একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে আমার এই এয়ারওয়েভ গ্লাভসে এই ফিঙ্গারটার এই ওপরে একটা সেলাই আছে, যেটা না এইখানটাতে লাগছে খুব, এই মুখটাতে খুব লাগে।
রাইডা কিছু বলবো না। স্পন্সরটা চলে গেল, যা। দেখো, যে জিনিসটা যে কোম্পানির ভালো সেটা তো প্রশংসা আমি অবশ্যই করি, কিন্তু যে জিনিসটা যে কোম্পানির ভালো নয় সেটা তো বলাটা অবশ্যই আমার দরকার বলে মনে হয়। আজকে যদি আমি একটা বেস লেয়ার কিনে সেখানে 1000 টাকা খরচা করে রাস্তায় বেরিয়ে পেছন ব্যথা হয়ে যায়, তাহলে আমি তো বলবোই ভাই। জার্নি যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে কোনোভাবেই হোক না কেন ফারাক্কা ব্যারেজটা দিনের আলোয় আলোয় কভার করে নেব, কিন্তু সেটা আর হলো না। এবার দেখা যাক, যদি জ্যাম থাকে তাহলে তো খুব বাজে অবস্থা হয়ে যাবে, বাজেভাবে ফেঁসে যাবো আমরা। আশা করছি জ্যাম পাবো না। এবার হোপ ফর দ্য বেস্ট, যা হবে দেখা যাবে। মালদা যখন পার করে গেছি বাড়িতে ফিরতেই হবে ভাই, আর মাঝখানে কোথাও থাকার জায়গা নাই। বাইকটায় প্রচণ্ড আওয়াজ হচ্ছে চাকার চাকার করে, তো ভাবলাম যে একটুখানি লিউপটাই মেরে নিই, কারণ এছাড়া না হলে কোনো উপায় দেখছি না। আমরা আবারও পেয়ে গেছি একটা ভয়ঙ্কর জ্যাম, ট্রাকের লাইন, আর সামনেই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের পাশে যে ব্রিজটা সেটা এখনও খোলেনি, কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে লোকজন যাওয়া আসাও করছিল, কিন্তু এখন বন্ধ রয়েছে, আর সেই জন্যেই আমাদেরকে এর মধ্যে দিয়েই যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। চলো, যেখান দিয়ে যেতে হবে সেখান দিয়েই যাবো, আর কি করব। খুব বাজে ব্যাপার এই রাস্তাটা। তুমি চলে আসো, তুমি চলে আসো, তোমাকে বলেনি, তুমি বেরিয়ে আসো। আমি তোমার পেছনেই আছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাঁদিক নিয়েছো তো, বাঁদিক নিয়েছো তো, চলো চলো চলো। এদিকে উঠলে এদিকে ফুটপাথ নেই ভাই, এদিকে ফুটপাথ নেই, এদিকে নিচ দিয়ে যেতে হবে। ছেড়ে দাও, নিচ দিয়েই চলো, নিচ দিয়েই চলো, নিচ দিয়েই চলো। বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো। এই তো সে ফারাক্কা ব্যারেজের জ্যাম, বেরোনোর কোনো রকম কোনো জায়গা দেখতে পাচ্ছি না। পুরোটা লাইন আগে, পুরোটা। আমরা যদি কোনোভাবে ফুটপাথটা উঠে পড়তে পারতাম তাহলে হয়তো আমাদেরকে দাঁড়াতে হতো না, ট্রেনে বেরিয়ে যেতে পারতাম, বাট আমরা স্কোপ পাইনি। এখন বাজে হচ্ছে 11:49। আর আমরা এখন এসেছি তপ্পুদার হওয়ায়, আর আমরা করছি এখন ডিনার, ছোটোখাটো ডিনার। আর সঙ্গে কে আছে একবার দেখাও। আমাদের পুরনো লোক সুবর্ণ দা, কেমন আছো? ভালো আছি, ভালো আছি, খুব ভালো। Change your energy, yeah, you switch things up. Now you seem brand new to me. 12:37 বেজে গেছে ভাই। আমরা গতকাল বেরিয়েছিলাম, এখন তো বলতেই পারি। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি, আর এখান থেকে ইউটার্ন নিয়ে দেন গিয়ে আমরা আবার ব্যাক করব কলকাতার দিকে। টাটা, একদম একদম, দেখা হচ্ছে। ওয়েলকাম টু বেলডাঙ্গা ভাইয়া। আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে গাইজ, বেলডাঙ্গা বাইপাসের রাস্তায় আমরা ঢুকে পড়েছি। আর এই যে আমাদের ওপরের যে ব্রিজটা তৈরি হচ্ছে, ফ্লাইওভারটা, ও যে কবে তৈরি হবে কোনো ঠিক ঠিকানা কিছু নেই। আর এখানটায় রাস্তাটা, ওরে বাবা। ঘড়ির কাটা এখন 1:33। একটা পাম্পে এই যে আমাদের বাইক 1 and 2, আমাদের অর্পণ দা, বাই গাইস। অর্পণ দা নাইট রাইড করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এইরকম ট্রেনার হলে ট্রেনে কি করতে পারে। বেলডাঙ্গার জ্যাম এখনো বাকি, আমার মধ্যে এখনো ফুল অন এনার্জি, যে বেলডাঙ্গার জ্যামটা পার করে বাড়ি পৌঁছাবো, কোচ এখানে ঘুমিয়ে পড়েছে। না, আমাকেও ঘুমাতে হবে, আর কি করবো। রাত্রিবেলা পেট্রোল পাম্পের মতন সেফ জায়গা আর একটাও নেই। এটা সোজা করে ব্যাকগ্রাউন্ড নয়েজ, বুঝতে পারছো তো কি চলছে ব্যাকগ্রাউন্ডে? নো গাইস, আমার কিচ্ছু ঘুম পাইনি, আমি লেজিট। আরে আমি তো একদম ধরে বসে আছি, আমার মানে সোজা যাচ্ছে গাড়ি, কোনো ব্যাংকটা বুকি নেই। অর্পণ দা খালি বলছে ভাই একটু সাবধানে। সামনে কাঞ্চনজঙ্ঘা দেখছি, আর এই পাশে ঘুম স্টেশন, আর আমার বলছে ঘুমিয়ে পড়। ব্যাস ভাই, ভিডিওতে দেখে যতটা ইজি মনে হয় না, যে এরকম রাত্রিবেলা বেরিয়ে পড়া, রাইড করা, বাস্তবে কিন্তু ততটা নয়। তোমরা হয়তো ভিডিওতে দেখছো 0.5 ঘন্টা কি 20 মিনিটের একটা ব্লগ, বাট রিয়েল লাইফে সেই সকালবেলা বেরিয়েছি 1টার সময় বলতে পারো, আর তারপর থেকে আমরা কন্টিনিউ বাইক চালিয়েই যাচ্ছি।
হ্যাঁ, মাঝখানে বেশ কিছু জায়গায় আমরা দাঁড়িয়েছি, ভিডিও করেছি, বসেছি, সানসেট দেখেছি, খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি। তো এই সমস্ত কিছুর মাঝখানেও আমরা এই যে সারাদিন ধরে বাইক চালিয়ে যাচ্ছি, সারা সন্ধ্যে সারা রাত্রি ধরে বাইক চালিয়ে যাচ্ছি, তো এই সব কিছুর মধ্যে দিয়েই একটা আলাদা এন্থু মনের মধ্যে কাজ করে যে হ্যাঁ ভাই, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছি বাইক চালিয়ে ননস্টপ। যেমনটা তোমাদেরকে বললাম যে গলা বসে গেছে, গলা বসে গিয়ে না কথা মাঝে মাঝে ফসকে যাচ্ছে। সেই আমার ফ্রাইডে যেমন মাঝে হচ্ছিল লাস্টের দিকে গিয়ে পিক আপ মারছি কিন্তু পাওয়ার ছেড়ে দিচ্ছে ফাঁস ফাঁস করে, আমার গলার আওয়াজটা হ্যান্ডটা ওরকম হচ্ছে, সা হয়ে যাচ্ছে। চলো স্যাটেলিং করে বেরোই, তাহলে ঘুম ঘুম ব্যাপারটা কেটে যাবে। জাস্ট মাত্র পার করলাম বেথুয়া ডহরির আগে একটা টোল গেট রয়েছে, ওখানটাতেই আমরা জাস্ট একটু সমস্ত কিছু জিনিসপত্র রেখে দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে পড়েছিলাম। আর ওই যে পাওয়ার ন্যাপটা, শরীরে যে কষ্টটা ছিল, যে ধকলটা ছিল, সেই জার্নির লো ব্যাটারিটাকে ফুল চার্জ করে দিয়েছে, একদম ফাস্ট চার্জিং। সত্যিকার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই আমি বললাম চলো কিছু ডিফারেন্ট করি। তো চলো আমরা এখান দিয়ে নামবো, আর নেমে মাঠের মধ্যে নিয়ে গিয়ে বাইক চালাবো আজকে, যাতে ঘুম কাটে। তার জন্য এই সমস্ত অদ্ভুত হাবভাব করছি আমরা। এইটুকু নামা থেকে অনেকের অ্যাডভেঞ্চার হয়ে যায়, আমি কিছু বলবো না। যেতে যেতে খুব সুন্দর গান চলছে, মানে নাচার গান চলছে, তাতেও 95 স্পিড, 98 স্পিড। চোখটা এরম বন্ধ হলো, ঠিক 2 মিনিট পরে খুলে যে আমার কাকে পাস করেছে কী করে 2 মিনিট? হ্যাঁ, মনে মোটামুটি ভাই 2 মিনিট অনেক কিছু হয়ে যায়। কি সুন্দর আম হয়ে রয়েছে এখানে। আমরা ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে ভাবলাম যে একটুখানি নামি, কাকা এখানে বসেছিল, তা আমরা ভাবলাম যে ওখানটা দিয়ে নেমে এসে বাইকটাকে রেখে 2-5 মিনিট দাঁড়াই, একটু হাওয়া খাই। All this time I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't really mine, just something to do. Thought I never knew. বাজে হচ্ছে এখন 5:54, আর আমরা এই মুহূর্তে রয়েছি হ্যাঁ গলায় দড়ি বটতলা। হে ভগবান, একই জায়গার নাম, গলায় দড়ি বটতলা, সাংঘাতিক জায়গা ভাই। সো আমরা চলে এসেছি বড় জাগুলি, আর এখান থেকে আমরা বাঁদিক নিয়ে সাবওয়ের তলা দিয়ে, মানে ওই যে আন্ডারপাসটা রয়েছে, আন্ডারপাসের তলা দিয়ে চলে যাবো হচ্ছে ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। I get lost when I look in your eyes, eyes. Do you even eyes, ever knew? Eyes. Do you even? আমাদের বাঁদিকে হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। বাড়ির থেকে আর মাত্র 4 কিলোমিটার দূরে আছি, 7:21 বাজে ঘড়িতে। তো ফাইনালি পৌঁছালাম। চলো, কলকাতা ঢুকে গেছি। তারপরে সোমবারের সকাল, কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে অদ্ভুতভাবে, এতটা ফাঁকা থাকে না সাধারণত। ঠিক এই দেখো ডান দিকে ভিড় দেখো। এই না হলে কলকাতা। হ্যাঁ, আমরা ফেরার দিকে রয়েছি, তাই হয়তো একটু ফাঁকা দেখছি। বেশি ফাঁকা ফাঁকা বলবো না, কৈখালিতে গিয়ে দেখবো লম্বা লাইন লেগে গেছে। ফাইনালি চলো এবার সাবধানে বাড়ি যাও, দেখা হচ্ছে খুব শিগগিরই। গলা পুরো বসে গেছে আমার। এই ট্রিপে আমার টোটাল বাইক চলেছে কত? ট্রিপ 1-এ চলেছে 619 কিলোমিটার ফ্রম শিলিগুড়ি। ট্রিপ টাইম 10 ঘন্টা 13 মিনিট। আর ট্রিপ 2-তে টোটাল বাইক চলেছে 1341 কিলোমিটার 23 ঘন্টা 48 মিনিট। 14,000 চললো বাইক। ওকে চলো।